আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আরো একটি ইম্পোর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে ওপস এর আরো একটি পিলার। আমরা অলরেডি ২ টা পিলার নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি। ক্লাসের বেসিক নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছি এবং তারপরে আমরা পলিমরফিজম নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইনক্যাপসুলেশন নিয়ে। ইনক্যাপসুলেশন জিনিসটা কি বা কাজটা কি? কেন এই মেথডটা আমাদের দরকার? প্রথমে বুঝতে হবে ক্যাপসুল জিনিসটা কি। আমরা ক্যাপসুল খাই, তাই না? অনেক সময় ওষুধ হিসেবে ক্যাপসুল খাই। তো এই ক্যাপসুলটা কি? বাইরে দিয়ে রাউন্ডেড করা থাকে, অর্থাৎ আটকানো থাকে, ক্যাপসুলেট করা থাকে। ভেতরে কি হচ্ছে? ভেতরে কি চলতেছে ওষুধগুলোর মধ্যে? সেগুলো কিন্তু আমরা কিছুই দেখি না। আমরা জাস্ট ওই ক্যাপসুলটা খাই, না? বাইরের ক্যাপসুল করা। তাহলে এটা প্রোগ্রামিং এ কি লাগে বা প্রোগ্রামিং কিভাবে কাজে লাগে? এখানে এনক্যাপসুলেশন মেথডের কাজ হচ্ছে আমার প্রোগ্রামটাকে, প্রোগ্রামের যে প্রাইভেট ভ্যারিয়েবল গুলা, প্রাইভেট যে প্রপার্টি গুলা, সেগুলোকে একটা মেথডের আন্ডারে নিয়ে নেওয়া এবং সেই মেথড দিয়ে আমরা অ্যাক্সেস দেওয়া। এটা না হলে কি হবে, যে কেউ চাইলেই আপনার প্রপার্টিতে ঢুকে, আপনার ভ্যারিয়েবলে ঢুকে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দিতে পারে। যদি যে কেউ এই কাজটা করতে পারে, তাহলে এটা অবশ্যই আপনার প্রোগ্রামের জন্য কোনো সেফ কিছু না। আপনার প্রোগ্রামের প্রাইভেট ভ্যারিয়েবলগুলোকে সেভ কিভাবে করবেন? এই ইনক্যাপসুলেশন মেথড দিয়ে। অর্থাৎ মেথড দ্বারা হচ্ছে আপনি আপনার ওই প্রাইভেট প্রপার্টিটাকে সারাউন্ড করে দিবেন। তাহলে কি হবে? ওই প্রাইভেট প্রপার্টিটা শুধুমাত্র ওই মেথড দ্বারাই অ্যাক্সেস করা যাবে, অন্য কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না। আচ্ছা, অনেক ডিফিকাল্ট কোনো থিওরি হয়ে গেল, বাট আমরা যখন কোড করব, আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল নিয়ে কাজ করব, তখন আপনাদের জন্য ব্যাপারটা একেবারে ইজি হয়ে যাবে হোপফুলি। ওকে, সো আমরা একটা ছোটখাটো যদি একটা ডেফিনেশন দাঁড়া করাতে চাই, তাহলে দেখতে পারবো যে কিছুটা এরকম। সেটা হচ্ছে, আমরা এটা কমেন্ট করে দিই, তাহলে বেটার হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হয়েছে, র্যাপ দ্য ডাটা, আমরা এভাবে করলে ইজ বেটার। র্যাপ ডাটা, অর্থাৎ ডাটাটাকে আমরা র্যাপ করব। ডাটা বলতে এখানে মূলত ভ্যারিয়েবলসকে বোঝানো হচ্ছে। অ্যান্ড মেথড টুগেদার, অর্থাৎ মেথডের ভেতরে আমরা আমাদের যে প্রাইভেট ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমরা র্যাপ করে দিব। অ্যান্ড রেস্ট্রিক্ট ডাইরেক্ট অ্যাক্সেস। যখন আমরা র্যাপ করে দিব, তখন আমরা কিন্তু আমাদের যে ডাইরেক্ট অ্যাক্সেসটা, যে কেউ ডাইরেক্ট প্রপার্টির ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবে, সেই যে অ্যাক্সেসটা সেটা আমরা রেস্ট্রিক্ট করে দিব, যে কেউ এটা পারবে না। এবং এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? ডাটাটাকে প্রোটেক্ট করতে পারবো। একেবারে সিম্পল একটা, কি বলতে পারি, সিম্পল একটা অ্যানালজি, বা বলা যায় যে এটা একটা সিম্পল ডেফিনেশন। বাট আমরা যখন প্রবলেম সলভ করব, আমরা যখন কোডটা লিখবো, তখন আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো সেটা যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোটখাটো অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এই জাওয়াত কোড ফ্যামিলি। আমরা আমাদের অনেকদিন ধরে বলতেছিলাম যে আমরা একটা গ্রুপ খুলবো, বাট গ্রুপ খোলা হচ্ছিল না। তাহলে আজকে আমরা গ্রুপটা খুলে ফেললাম। সো আপনারা আপনাদের যে কমেন্ট সেকশনটা রয়েছে, অথবা যদি কেউ ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সবাই মিলে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের কোডিং প্রবলেম, বিভিন্ন ধরনের কুইজেস থাকবে। সো হোপফুলি আপনাদের জন্য ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হবে এবং খুবই লার্নেবল হবে। আচ্ছা, তাহলে এরপর আমরা এখন ডাইরেক্ট কোডে চলে যাব। কোড পার্টে গিয়ে দেখব যে আসলে আমাদের এই যে এনক্যাপসুলেশন যে প্রসেসটা, সেটা কিভাবে কাজ করে। এখন আমরা একটা সিম্পল প্রবলেম নিয়েছি, যেটা দ্বারা আমরা ব্যাপারটা বুঝতে পারবো আরো ভালো করে। আচ্ছা, গেছে আমাকে, আমার জন্য দেখা যাচ্ছে না, আমি একটু উপরে নিয়ে যাই এটাকে। ওকে, সো এখানে এই যে প্রাইভেট ইনফো নামের একটা ক্লাস থাকবে আমাদের, যেখানে আমি আমার যে প্রতিটা অবজেক্টের বা প্রতিটা মানুষের এজ এখানে স্টোর করব। এখন এজ স্টোর, এটা কি একটা অবশ্যই প্রাইভেট প্রপার্টি। যদি যে কেউ আপনার ওই এক্সিস্টিং এজটাকে চেঞ্জ করে দেয়, তাহলে এটা অবশ্যই আপনাদের প্রোটেকশনের জন্য হার্মফুল। তাই তাই আমরা কি করব? র্যাপ করে দিব এই যে এজটা, এজ যে প্রপার্টিটা, সেটা আমরা গেট এজ দ্বারা র্যাপ করে দিব। অর্থাৎ এই ফাংশনটা কি করবে, এই মেথডটা কি করবে, আপনি যখন গেট এজ ফাংশনটা কল করবেন, সে আপনাকে এজটা দিবে, এজের এক্সেস কিন্তু দিবে না। আর সেট এজ মেথড দ্বারা আপনি মূলত এজটাকে সেট করতে পারবেন। ওকে, সো এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব কোডের মাধ্যমে, সেটা আমরা এখন দেখব। সো লেটস সি। ফার্স্টে আমাদের কি একটা ক্লাস ডিফাইন করতে হবে। তো আমাদের লিখে দেব ক্লাস কিওয়ার্ড। তারপর আমরা দিব হচ্ছে কি, পার্সোনাল, হ্যাঁ, বা প্রাইভেট ইনফো। অবশ্যই এই যে একটা প্রাইভেট ইনফো। তো এটা একটা ক্লাস। এখন ক্লাসে ঢোকার পর আমাকে একটা কনস্ট্রাক্টর কল করতে হবে, কারণ ক্লাস কল করার সাথে সাথে আমাকে তার এজটা দিতে হবে, প্রতিটা মানুষের এজ। ওকে, সো আমরা অবশ্যই একটা ক্লাস ডিফাইন করবো, সেটা হচ্ছে ইনিট। আমরা কিন্তু আমাদের যে ক্লাসের বেসিক্স যে ক্লাসটা ছিল, সেখানে কিন্তু আমি এই ব্যাপারে আলোচনা করেছি যে ইনিট কি করে। ইনিট হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন, অর্থাৎ যেটা মূলত ক্লাস কল করার সাথে সাথে অটোমেটিক্যালি কল হয়েছে এবং সেখানে আমাদের ইনফো দেওয়া লাগে। তাহলে আমাদের অবশ্যই ইনিটের মধ্যে ফার্স্টেই যেটা দেওয়া লাগবে, প্রতিটি মেথডে আমাকে একটা প্যারামিটার কিন্তু দেওয়াই লাগে, সেটা হচ্ছে সেলফ। ওকে, তো সেলফ দিয়ে নিলাম। তারপর আমরা দিব হচ্ছে এজ, তাই না?
ওকে, এজ দিয়ে নিলাম। অবশ্যই আমরা এজটাকে নিব ফার্স্টেই। নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, সেলফ ডট আমাদের এখন প্রাইভেট করব। সো আমরা দুইটা মূলত ডান্ডার মেথড বলা হয়, অনেক সময় ডান্ডার প্রপার্টি বলা হয়, যে দুইটা আন্ডারস্কোর দিয়ে তারপর আমরা এজ দিব, তাহলে এটা প্রাইভেট হয়ে গেল। তো এই যে এজ যে ভ্যারিয়েবলটা, সেটা মূলত সেলফ ডট এই এজ, এই ভ্যারিয়েবল আমরা স্টোর করতে চাচ্ছি, তাহলে আমরা এভাবে স্টোর করে নিলাম। এখন আমাদের আসল কাজ, তো এখন আমরা এই এজটাকে কোনোভাবে এক্সেস দিতে চাচ্ছি না, বাট আমার তো এজটা অনেক সময় জানা লাগবে, যে এর এজ কত, ওর এজ কত, বা অনেক সময় সেটও করা লাগতে পারে, বাট আমরা ডিরেক্ট প্রপার্টির মাধ্যমে দিব না। কিভাবে দিব? একটা মেথডের মাধ্যমে। তো ফার্স্টে আমরা ডিভ দিব, আরেকটা মেথড আমরা করব, সেটা হচ্ছে কি, গেট এজ। এই মেথডটা কি করবে? এই মেথডটা কোনো কিছু নিবে না, জাস্ট সেলফ, অবশ্যই সেলফ প্যারামিটারটা নিবে, এবং নেওয়ার পর সে জাস্ট কিচ্ছু করবে না, জাস্ট প্রিন্ট করবে তার এজটা। তো আমরা কি করব? প্রিন্ট করবে কি, সেলফ ডট আন্ডারস্কোর এজ, এর বাইরে আর কিছু করবে না। তাহলে এই যে এজ ভ্যারিয়েবলে, সেলফ ডট এজ ভ্যারিয়েবলে যেটা স্টোর হয়েছিল, সেটাই মূলত সে প্রিন্ট করবে, কারণ এটার নামই হচ্ছে গেট এজ, শুধু এজটাকে গেট করা। এখন আমার তো শুধু এজ গেট করলে হবে না, সেটও করা লাগতে পারে। অ্যাডমিন পর্যায়ে কেউ আছে বা হায়ার অথরিটিতে কেউ আছে, তাদের কাছে তো অ্যাক্সেস আছে, তো তারা চাইলে কিন্তু এজটাকে সেট করতে পারে, অর্থাৎ সে কি এজটাকে চেঞ্জও করতে পারে। তো কিভাবে চেঞ্জ করবে? সিম্পল অ্যাজ দ্যাট, আবার একটা ডিফাইন করব মেথড, সেটা হচ্ছে সেট এজ নামে একটা মেথড। এটা কি করবে? সেট করবে। তো আমাকে অবশ্যই সেলফ প্যারামিটার তো দিতে হবে, তার সাথে নতুন যে এজটা, নিউ এজ, সেটাও তো আমার দেওয়া লাগবে, রাইট? সো আমরা নিউ এজটাও দিয়ে নিলাম। দেওয়ার পর কোলন দিব, কোলন দেওয়ার পর এখন আমরা জাস্ট সিম্পলি কিছুই করা লাগবে না, এই যে ভ্যারিয়েবলটা রয়েছে, এই ভ্যারিয়েবলে আমি জাস্ট আমার যে নতুন এজটা রয়েছে সেটা আমরা কি স্টোর করে ফেলবো। ওকে, সো সেলফ ডট আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর দিলে কি হয়? প্রপার্টিটা প্রাইভেট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন এজ দিয়ে আমরা যেটা করলাম, এখন আমরা নিউ যে এজ, সেটা আমরা দিয়ে নিলাম, সেট হয়ে গেল, এবং সেটা জাস্ট নতুন যে এজটা আমার আসছে সেটা প্রিন্ট করে দিবে, যে সেলফ ডট আন্ডারস্কোর এজ। এই কাজগুলোই করবে। এখন আমার ক্লাসটাকে ডিফাইন করা শেষ, বাট আমার তো অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি আগেও বলেছি, জাস্ট ব্লুপ্রিন্ট দিয়ে কিছু হয় না, আমাদের কি করা লাগে, সেখান থেকে একটা ফিজিক্যাল অবজেক্ট তৈরি করা লাগে, এবং সেখান থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের এক্সেস, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। সো আমরা এখন যেটা করব, যে আমার নামে বা র্যান্ডম একজনের নাম সোহেল, ধরুন একজন মানুষের নাম সোহেল, তার প্রাইভেট ইনফো আমরা স্টোর করব। সো আমরা কানেক্ট করে নিই। ওকে, সো আমরা তার প্রাইভেট ইনফো স্টোর করব। তো অবশ্যই যেহেতু এটা এখানে একটা ইনিট মেথড আছে এবং সেখানে সে এজ নিচ্ছে, তাই আমাদের ফার্স্টেই তার এজটা যেটা সেটা দিয়ে নেব। সরি, আমরা ধরি তার এজ হচ্ছে 23। ওকে, দিয়ে নিলাম। এখন আমরা যদি করি যে সোহেল ডট, আমরা কি অ্যাক্সেস করতে পারবো? এররটা খেয়াল করুন। এই যে আমি যখন সোহেল ডট আন্ডারস্কোর এজ, এখানে তো আমার অবশ্যই এটা অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, বাট এররটা দেখেন, প্রাইভেট ইনফো অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, অর্থাৎ সে বলতেছে আপনি যেটা চাচ্ছেন, আপনি যে অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, সেরকম কোনো অ্যাট্রিবিউটই নেই। অর্থাৎ এই যে প্রাইভেট ইনফো, এর মধ্যে অ্যাট্রিবিউট নেই, কিন্তু আমরা কিন্তু সেট করেছি, অর্থাৎ এটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে। তো যে কেউ চাইলে এখন কিন্তু মডিফাই করতে পারবে না। বাট আমরা যদি এখন গেট এজ নামের ফাংশনটা কল করে দিই, তাহলে আমরা যদি এখন রান করি, দেখতে পাবো 23 আসছে, কারণ আমি ফার্স্টে 23 স্টোর করেছি। আচ্ছা, এখন আমরা যদি চাই, আচ্ছা গেট এজ তো হলো, কিন্তু আমি এখন সেট করতে যাচ্ছি, আমি অ্যাডমিন লেভেলে আছি। সোহেল ভাই বলেছেন যে কি, চেঞ্জ করে দিন আমার এজটা। আচ্ছা, আপনি ভুল লিখেছেন, আমার এজ তো 23 না, আমার হচ্ছে 33। আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যদি রান করি, তাহলে দেখতে পাবো প্রথমে 23 আসছে, কারণ প্রাইভেট ইনফোতে আমি ফার্স্টে 23 সেট করেছিলাম, কিন্তু পরে গিয়ে আমি সোহেল ভাইয়েরটাই সেট করেছি কি 33, পরবর্তীতে কিন্তু 33 চলে আসে। ওকে, সো আমরা কি করে, কিভাবে প্রোটেক্ট করে সেটা দেখুন। এখন আমরা আবার একটু ব্যাকে চলে যাই, যে আচ্ছা আমি যদি এত কিছু না করতাম, তাহলে কি আমরা আমাদের জন্য কি সমস্যা হতো বা কি হতো, চলুন দেখে নিই। আমরা নর্মালি ক্লাসে একটা প্রপার্টি ডিফাইন করি, তাহলে কি সমস্যা? তো আমরা নর্মালি যে এইভাবে সেট করে নিলাম, এজ করে ফেললাম। ওকে, এখন
আমরা দেখি এক্সেস নিতে পারি কিনা। আমরা যদি এখন সোহেল ডট এজ দেই এবং সেখানে ইকুয়াল দিয়ে আমরা 45 দিয়ে দিই, তো যে কেউ এই এজটা কিন্তু এই যে এজ প্রপার্টি ডিরেক্ট এক্সেস নিয়ে সে কিন্তু এজটাকে চেঞ্জ করে দিল। এখন আমরা রান করি আসলে আগের মতো ইরর আসে কিনা। আমরা কিন্তু আগে দেখেছি ইরর আসছে, যে কেউ এক্সেস নিতে পারবে কিনা। এখন কি এক্সেস নিতে পারছে? হ্যাঁ, এক্সেস কিন্তু নিয়ে ফেলেছে। এখন আপনি যদি প্রিন্ট করেন সোহেল ডট এজ, আপনারা যদি প্রিন্ট করেন প্রিন্ট, তাহলে দেখতে পাবো কি 45 চলে এসেছে। অর্থাৎ যে কেউ এই এজটা কিন্তু ম্যানিপুলেট করতে পারছে, যেটা আমরা কখনোই চাই না। এটা কিন্তু প্রোটেকশনের জন্য হার্মফুল। তো এই ছিল আজকের ভিডিও। আই গেস আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন ব্যাপারটা ইন্টারেস্টিং। এবং আমরা উপসের অলরেডি এটা নিয়ে আমরা 3টা পিলার কমপ্লিট করেছি, জাস্ট আরেকটা পিলার রয়েছে। তারপরে আমাদের উপসের কনসেপ্ট শেষ হয়ে যাবে। তারপর আমরা কিছু ইরর হ্যান্ডেলিং নিয়ে কাজ করবো পাইথনে অনেক বেসিক অ্যাডভান্স টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, এবং এরপর আমরা ক্লাসের ওভারঅল নিয়ে একটা ছোটখাটো একটা প্রজেক্ট করে ফেলবো বা প্রোগ্রাম লিখে ফেলবো, যেটা দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। লাস্ট অফ অল, আপনারা আবারও বলছি, রিমাইন্ডার যে জাওয়াত কোর্স ফ্যামিলি কিন্তু চালু হয়ে গেছে অ্যাজ আ ফেসবুক গ্রুপ। আপনারা দ্রুত মেম্বার হয়ে যান, সেখানে গ্রুপে জয়েন হন, এবং সেখানে আপনারা আপনাদের কোডিং প্রবলেমগুলা বা আপনাদের যে কোনো মতামত লাগতে পারে এই জাওয়াত কোর্স নিয়ে, সেটা আপনারা জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।